ভারত বাংলাদেশ সীমান্তে উত্তর 24 পরগনার বসিরহাট এখানকার বিভিন্ন এলাকায় রাস্তায় কোনো লাইটই ছিল না। এর জেরে চোরাচালান অনুপ্রবেশ হতো সহজেই। আর এই সব বেআইনি কারবার রুখতে এবার রাস্তায় এলো। বৃহস্পতিবার জ্বলল স্ট্রিট লাইট। উত্তর 24 পরগনার বসিরহাট, কাছেই বাংলাদেশ সীমান্ত। সীমান্তের এই বসিরহাটের একাধিক রাস্তায় এতদিন লাইট ছিল না। সেই সমস্ত এলাকায় বৃহস্পতিবার থেকে আলো জ্বলল স্ট্রিট লাইট। প্রায় 2 কোটি টাকা লাইট আলোকিতকরণের কাজ আমরা করেছি। শুধুমাত্র দুটো পঞ্চায়েতের রাস্তা নয়, 3টে বিধানসভার লোক এর দ্বারা উপকৃত হবে। ওপারে বাংলাদেশ, এপারে বসিরহাটের নিমদারিয়া, কোদালিয়া, শাকচূড়া, বাগুন্ডি সহ একাধিক এলাকা। এইসব এলাকার রাস্তায় এতদিন লাইট ছিল না। সূর্য ডুবলেই খুটখুটে অন্ধকার। এখানেই বসানো হয়েছে স্ট্রিট লাইট। 16টি গ্রামের 10 কিলোমিটার এলাকায় স্ট্রিট লাইট। 195টি লাইট বসানো হয়েছে রাস্তা জুড়ে। এর মধ্যে রয়েছে সীমান্ত ঘেঁষা টাকি রোডও। যে বাংলাদেশ থেকে বিভিন্ন রকম চোরাচালান, রাতের অন্ধকারে এখান দিয়ে যাওয়া আসা, পাচার কাজগুলো হতো। তো সেখানে আমাদের একটা দাবি ছিল যে রাস্তাঘাট লাইট হলে বা হলে এগুলো একটু কম হবে। বর্তমান সরকার যেটা করেছে আমরা একটু নিরাপত্তা ফিল করতে পারছি। সীমান্ত রক্ষীরা তারা ঠিক বুঝতে পারছে না কারা চোরা কারবারি আর কারা সাধারণ সঠিক মানুষ। সেটা লাইটটা লাগিয়ে এই পঞ্চায়েতের মানুষকে উপকৃত। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। স্টেশনের পাশের রাস্তা বেহাল। বাঁকুড়ার বিষ্ণুপুরে চরম দুর্ভোগ। বৃষ্টি হতেই ভোগান্তির একশেষ। সমস্যা সমাধানে উদ্যোগী স্থানীয় বিধায়ক। রাস্তা সরানোর অনুমতি চেয়ে চিঠি দিলেন রেল কর্তৃপক্ষকে। খাল বা পুকুর নয়, এটা রাস্তা। রেল স্টেশনের পাশের রাস্তা। এমন গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল, ফলে সাধারণের ভোগান্তির এক শেষ। রাস্তাটা মানে খুব ধ্বংসের মুখে চলে গেছে পুরো। এবারে মোটরসাইকেল যেতে পারছি না, আর পাচ্ছি না এই অবস্থা। যেই করুক, বিধায়ক করুক, রেল থেকে করুক, আশেপাশে গ্রামগুলো উপকার হয়ে যাবে। বেহাল রাস্তায় দুর্ভোগের এ ছবি বাঁকুড়ার বিষ্ণুপুরের। স্থানীয়দের দাবি, কয়েক দশক ধরে এই রাস্তা বেহাল, খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই জল জমে দুর্ভোগ চরমে ওঠে। রেলের জায়গায় এই রাস্তা সারাতে উদ্যোগ বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে চিঠি লিখেছেন। ওই রোডটা আমরা কোনো রকম ভাবে রেলের পারমিশন নিয়ে করতে পারি, তাহলে অনেকটা মানুষের সাশ্রয় হবে। রেল যদি আগে করতো এত সমস্যার সম্মুখীন করতে হতো না। আমি অলরেডি ডিআরএম আদ্রা ডিভিশনে আমি চিঠি করেছি এবং এসডিও সাহেব, ডিএম সাহেবকেও পার্সোনালি জানিয়েছি। আমরা চাই মানুষের সুবিধার্থে এই রাস্তাটি হোক। বিষ্ণুপুর রেল স্টেশনের পাশের প্রায় 500 মিটার লম্বা এই রাস্তা মিশেছে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কে। আশপাশের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের যাতায়াতের বড় ভরসা, সেটাই বেহাল। রাস্তা এত খারাপ যে মানুষ পেরাতে পারে না। কার আন্ডারে এই রাস্তা রয়েছে? এই রাস্তাটা মনে হয় রেলের আন্ডারে রয়েছে। যদি রেল না করতে পারে তাহলে বিধায়ককে ছেড়ে দেওয়াটাই ভালো হবে। রেলের উচিত পারমিশন দিয়ে দেওয়া। এখানে অনেক ছাত্র ছাত্রী এই রাস্তায় হয়ে যাতায়াত করে। রেলের যারা নিত্যযাত্রী তারাও যাতায়াত করে। এই রাস্তাটা হলে খুবই ভালো। রেল পারমিশন দেখ বিধায়ককে, যেমন এই রাস্তা দ্রুত গতিতে হোক। এ বিষয়ে রেল জানিয়েছে বিষয়টির সঙ্গে যাত্রী পরিবহন জড়িত। বিধায়কের চিঠি গুরুত্ব দিয়ে দেখা হবে। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। নদিয়া চাপড়ায় কোনো বাস স্ট্যান্ড নেই আর বাস দাঁড়ায় বাজারেই। এতে দিনভর যানজট। এই সমস্যা সমাধানে এবার চাপড়ায় তৈরি হচ্ছে বাস স্ট্যান্ড। বাস দাঁড়াবে স্ট্যান্ডেই, বাজারে নয়। নদিয়ার চাপড়া, এখান দিয়ে গিয়েছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক। চাপড়ার ওপর দিয়ে রাজ্য সড়ক গিয়েছে। এই রাস্তায় প্রতিদিন বহু বাস যায়, কিন্তু চাপড়ায় কোনো বাস স্ট্যান্ড নেই। ফলে বাস দাঁড়িয়ে পড়ে বাজারের কাছে। এতে তৈরি হয় যানজট, ভুগতে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা মেটাতে এবার চাপড়ায় বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে। বিডিও অফিসের কাছে তৈরি হচ্ছে চাপড়া বাস স্ট্যান্ড। আমরা খুবই খুশি চাপড়াবাসী। আমাদের মাননীয় সাংসদ মোহাম্মদ তহবিল থেকে
কাজটা শুরু হয়েছে। আমাদের চাপড়া বাজারে বিভিন্ন যানজট, স্কুল কলেজের সময় জাম বাঁধে এবং বিভিন্ন দুর্ঘটনা ঘটে। বাস স্ট্যান্ডের কাজ শুরু হয়েছে, তার জন্য আমরা খুবই খুশি। চাপড়া বাজার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের পাশেই। এই রাস্তা দিয়ে যাতায়াত করে কৃষ্ণনগর থেকে নদিয়ার বিভিন্ন রুটের বাস, যাতায়াত করে কৃষ্ণনগর থেকে কলকাতা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলার বাস। সব মিলিয়ে সারাদিনে শদুয়েক বাস আপ ডাউন করে। এই রাস্তায় টোটো, অটো, বাইক সবই চলে, তার উপর বাস তো আছেই, কিন্তু কোথাও বাস স্ট্যান্ড নেই। এর জেরে প্রতিদিনই যানজটের ভোগান্তি। এর থেকে রেহাই পেতে চাপড়ায় বাস স্ট্যান্ডের দাবি তোলেন স্থানীয়রা। সেই মতো এবার বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়েছে। খরচ হবে 1,20,00,000 টাকা। রাস্তার উপরে বাসগুলো দাঁড়ায়, বাস স্ট্যান্ড না থাকার জন্য তাদের যানজট বেড়েই যায়। দুপুরবেলায় স্কুলের ছেলেরা যে থেকে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে। তা অনেক দিন পর সেই সমস্যা মনে হচ্ছে এবার মিটতে চলেছে। যে ওখানে একটা বাস স্ট্যান্ড প্রয়োজন আছে, কৃষ্ণনগর থেকে তেহট্ট করিমপুরের বাসগুলো যেগুলো যায় সেগুলো চাপড়াতে রাস্তার উপরই দাঁড়াতো। তো এই বিষয়ে আমাদের মাননীয় সাংসদ মহামূত্র মহাশয়, তিনি তার সাংসদ তহবিলের টাকা থেকে 88 লাখ রুপিস তিনি স্যাংশন করেছেন ওই চাপড়া বাস স্ট্যান্ডটি তৈরি করার জন্য। আমাদের প্রায় মাস দেড়েক মতো হলো এখানে ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। আমরা এক্সপেক্ট করছি যে নেক্সট 4 মান্থসের মধ্যে আমরা কাজটাকে ভালো জায়গাতে নিয়ে যেতে পারবো। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।